ঢাকা ভাঙা হাইওয়ে এক্সপ্রেসওয়ের মালিগ্রামে ভেঙে চুরমার হয়ে যাওয়া এই প্রাইভেট কারটি এখন এক বুক স্বপ্নের সমাধি। 2 জন ভরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয় প্রাইভেট কারটি। প্রচণ্ড আঘাতে ঘটনাস্থলে নিহত হন চালক সহ 5 জন। নিহতদের মধ্যে 4 জনই যশোরের ঝিকরগাছা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের একই পরিবারের সদস্য। মালয়েশিয়া ফেরত ছেলেকে নিয়ে বাড়ি ফেরার পথে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। 11 বছর পরে এই বাড়িতে আজকে ঈদ হওয়ার কথা ছিল, কিন্তু সেটা শোকে রূপান্তরিত হয়ে গেল। এই মৃত্যু আমরা কেউ আশা করিনি। ভূমিহীন পরিবারের সন্তান আরিফ 11 বছর আগে সংসারের হাল ধরতে পাড়ি জমিয়েছিলেন দূরপ্রবাসে। দীর্ঘ প্রবাস জীবনের কষ্টার্জিত অর্থে কিনেছিলেন 5 শতক জমি, গড়েছিলেন পরিবারের জন্য একটি আশ্রয়। 1 যুগের কাছাকাছি সময় পর গত 1 জুন রাতে দেশে ফেরেন তিনি। প্রিয়জনদের সঙ্গে নতুন জীবন শুরু করার স্বপ্ন ছিল তার। বাড়ি ফিরেই পরদিন বিয়ের জন্য পাত্রী দেখতে যাওয়ার কথাও ছিল আরিফের, কিন্তু সেই বাড়ি ফেরা আর হলো না তার। এদিকে এক বুক আশা ও আনন্দ নিয়ে প্রিয় সন্তান আর ভাইকে স্বাগত জানাতে যশোরের ঝিকরগাছা থেকে ঢাকা বিমানবন্দরে ছুটে গিয়েছিলেন মা নূরজাহান, ছোট ভাই রাকিব ও বোন আয়েশা। মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহত হয়েছেন এই 3 জনই। তবে গাড়িতে থাকা আয়েশার ছেলে ও মেয়ে গুরুতর আহত হয়েছে। আরিফের বাড়ি ফেরা ঘিরে যেখানে ছিল সাজ রব, সেখানে এখন শোকের মাতম। এই বাড়িতে সে যখন ছোট ছিল, এই বাড়িতে খুব অভাব ছিল। অভাব ঘোচানোর জন্য সে বিদেশে গিয়েছিল এবং দীর্ঘ 11 বছর 17 দিন পরে আজকে বাড়ির উদ্দেশ্যে সে রওনা হয়েছিল এবং তাকে রিসিভ করতে তার বোন, ছোট ভাই, মা গিয়েছিল এবং ড্রাইভার সহ মোট 5 জন নিহত হয়েছে। আল্লাহর এমন রিয়ামত, দ্বিতীয় তো বাতি দুয়ারও লোক থাকলো না। তোমার মা নেই, তোমার ভাবি নেই, মরে গেছে, সেখানে আমি খবর পাইছি। এর কোলে আর খবর পাইনি। 11 বছর বিদেশ রয়েছে, এই 11 বছর পরে বাড়ি আসতেছে। এইখানতে ভাই, মা, তার বোন, তার সাথে 2টো বাচ্চা তারে আনতে গেছে। এয়ারপোর্টের থেকে আসার পথে রাস্তার মাঝে এই দুর্ঘটনা এবং এই 4-5 জন লোকই মারা গেছে। এই ফ্যামিলিতে এখন তার একমাত্র ওই বাপ ছাড়া আর কেউ বেশি নেই। ওর মা, ভাই, বোনের 2 বাচ্চা এরা আনতে গেল, কেউ নেই, বেশি নেই, সব মরে গেছে। বিটি বাতি দেওয়ার কেউ নেই। ভাগ্যর নির্মম পরিহাসে পরিবারের 5 সদস্যের মধ্যে বাড়িতে থাকার কারণে বেঁচে গেছেন পিতা শহীদুল ইসলাম, কিন্তু এই বেঁচে থাকাই যেন তার জীবনের সবথেকে বড় অভিশাপ হয়ে দাঁড়িয়েছে।